নমস্কার। আজকে নিয়ে চলে এলাম পনির আলু মশলা। এটা মশলাদারি, তাই আমি বলবো এই গরমে কম খাওয়াই ভালো, তবুও ভালো তো লাগে কখনো কখনো ভালো রান্না, তো সেই কারণে বানিয়ে নিয়ে চলে এলাম। দেখুন কি সুন্দর একটা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা, এগুলো আপনাদের জন্য। প্রথমে আমি পনিরটা নিয়ে নিয়েছি এবং কিউব আকারে কেটে নিয়েছি, আর কিছুটা অল্প মাত্রা আলু নিয়ে নিয়েছি, আর দই, কাজু, রসুন, পোস্ত এগুলো সব নিয়ে নিয়েছি, লঙ্কা মানে কাঁচা লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ, টমেটো এগুলো সব নিয়ে নিয়েছি বন্ধুরা। আর গুঁড়ো মশলা কিছুটা দেখিয়ে দিলাম, আর একবারও আপনারা দেখে নেবেন ভালো করে। এবার গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম। বন্ধুরা অসাধারণ লাগে এই রেসিপিটা, অবশ্যই বানাবেন এবং কেমন লাগলো আমাকে জানাবেন। তারপর আমি ওই পেঁয়াজ, কাজু, পোস্ত এগুলো কিন্তু সব একসঙ্গে বেটে নিয়েছি, মানে পিষে নিয়েছি, আর আদা এগুলো সবই ছিল, এগুলো পিষে নিয়েছি একসঙ্গে, আর একসঙ্গেই আমি দিয়ে দিলাম পুরো মিশ্রণটা। তারপর দিয়ে দিলাম লবণ কিছুটা কষানোর পর, আর দিয়ে দিয়েছি চিনি, একদম মানে অনুষ্ঠান বাড়ির মতো লাগে। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, আর সামান্য একটু ওই মশলা দেওয়া প্লেটে একটু জল দিয়ে কষিয়ে এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটো আর কাঁচা লঙ্কা কিন্তু ওটা লাল ছিল, তাই একসঙ্গে পিষে নিয়েছি। ঝালটা অবশ্যই আপনাদের মনের মতো করে আপনারা দেবেন। তারপর দিয়ে দিলাম একটু দই, এবার ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আমি বলেছিলাম প্রথমেই যে আমি এটা দেখাইনি, আলুগুলো আলাদা ভেজেছি, পনিরগুলো আলাদা ভেজেছি। তো তারপর আলুর সঙ্গে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে কিছুক্ষণ 2 মিনিট মতো ভালোভাবে আলুর সঙ্গে মশলা কষিয়ে নিয়ে তারপর আমি পনিরগুলো দিয়েছি। পনিরের সঙ্গে আরও 1 মিনিট এইভাবে ভালো করে নাড়িয়ে হালকা হাতে এইভাবে ভালো করে নাড়িয়ে নেবেন। তারপর জল দিয়ে দিয়েছি, মিনিট 7 মতো রেখেছি। আলু প্রায় সেদ্ধই হয়ে গেছে, তখন আমি একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম, যদি আপনাদের ঘরে থাকে কসুরি মেথি দিয়ে দেবেন, নয়তো ধনেপাতা। অসাধারণ লাগে বন্ধুরা, আর একটু ঘি, অসম্ভব সুন্দর খেতে হয়। জানাবেন আপনারা অবশ্যই বানিয়ে। ধন্যবাদ সকলকে।